নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে সূর্য, যেই সূর্য দেবতা, সূর্য নারায়ণ যাকে বলা হয়, প্রতিদিন পূর্ব দিকে উদিত হচ্ছে, আমাদেরকে তাপ, যেই সূর্য যদি না ওঠে আমরা মানুষেরাই পৃথিবী কিন্তু থাকবে না। তাই সমস্ত কিছুই দরকার, যেমন বৃষ্টির দরকার তেমন সূর্যের তাপও আমাদের দরকার। তাই এই সূর্য দেবতা, তার কাহিনী বলছি, যে আসলে এটা আমাদের ভাষায় বলা যায় যে সূর্যের সংসারটা কেমন ছিল। আজকে আমি সেটাই বলবো। কিন্তু তার আগে বন্ধুরা, একটা কথা না বললে হয় না। আমরা বিভিন্ন মহাপুরাণে আমরা বারংবার এই দৃষ্টান্ত পাই যে যেমন কর্ম করা যায়, আমাদের জীবনে যা ঘটছে সেটা আমাদেরই নিজেদের কোনো কর্ম, সেই ফল আমরা আমাদের জীবনে ঘটছে। এটা শুধু মানুষের জন্য না, ভগবানদের ক্ষেত্রেও একই নিয়ম। যেমন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি চুপ করে বালিকে মেরেছিল ত্রেতা যুগে, কিন্তু দ্বাপর যুগে সেই বালি একজন ব্যাধ হয়ে জন্মায় এবং তিনিও অজান্তেই ভগবানের পায়ে তীর মারে। কিন্তু যখন সে অনুশোচনা করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, তোমার কোনো দোষ নেই, আমি তোমাকে ওই জন্মে, তুমি ছিলে বালি, আমি চুপ করে তোমাকে মেরেছিলাম, তাই এই ঋণ আমার কাছে ছিল, আজ সেটাই শোধ হলো। তাই এই রকমই ভগবানের ক্ষেত্রেও যদি কর্মফল তার ভোগ করতে হয়, আমরা কে? দ্রৌপদীর বস্ত্রহরণ, এর পেছনেও কিন্তু দ্রৌপদীরই একটা কর্মফল তিনি করেছিলেন। আসলে যেমন কর্ম করা যায় ঠিক সেটাই ফিরে আসে নিজের জীবনে। দ্রৌপদী একবার নদীতে সামনে তার সখীদেরকে নিয়ে ঘুরছিল, কিন্তু তিনি দেখেন যে এক সাধু, সে হলো বস্ত্র পাড়ে রেখে সে নদীতে স্নান করছে। দ্রৌপদী, সে কিন্তু তেমন মনোভাব নিয়ে না, সে একটু মজা করার জন্য সেই মানে সাধুর বস্ত্রটা লুকিয়ে রাখে। সাধু যখন স্নান হয়ে যায় এবং লুকিয়ে রেখে দ্রৌপদী চলে যায়, দ্রৌপদীর যখন সবার সঙ্গে চলে যায়, কিন্তু ওই সাধু যখন স্নান করে উঠে তখন সে বস্ত্র পায় না। এদিকে তার লজ্জা নিবারণ করার জন্য সে আর কোনো কিছু উপায় পাচ্ছে না। তাই তখন তার এই অসহায় অবস্থায় সে তাকে অভিশাপ দিয়েছিল। সে জানতো না যে কে করেছে এই কাজ। সে বলেছিল যে এই কাজ করেছে তারও জীবনে একদিন এইরকম অসহায় অবস্থা আসবে। তাই দ্রৌপদীরও ওই ভরা সভায় ঠিক ওই অবস্থায় এসেছিল। কিন্তু যেহেতু পরের দ্রৌপদীর ভালো কর্ম ছিল, তাই কৃষ্ণ দেরিতে হলেও, তার কথা দেরিতে তাকে ডাকলেও তারপর ভগবান তাকে রক্ষা করেন। তাই ঠিক এরকমই কর্মফল, আমরা যেমন কর্ম করব, আমরা যেমন যার ব্যবহার করব, সেটাই আমাদের জীবনে ফিরে আসে। এখন আমি বলছি যে সূর্যের, তার সংসার কেমন ছিল। আমি সূর্যদেব সঙ্গে বিয়ে হয়েছিল বিশ্বকর্মার কন্যা সংঘার সঙ্গে, সূর্যের বিয়ে হয়েছিল। আর এই কশ্যপ মুনির এবং অদিতির 12 জন পুত্র ছিল। এই 12 জনের মধ্যেই একজন হলো সূর্য। এবং এই সূর্য বিশ্বকর্মার মেয়ে সংঘার সঙ্গে তার বিয়ে হয়।
কিন্তু বিয়ের পর সংজ্ঞা সূর্যের তাপ সহ্য করতে পারছিল না। বেশ কিছুদিন হয়ে যায়, কত বছর হয়ে যায়, কিন্তু সংজ্ঞা সূর্যের থেকে দূরে দূরে থাকে। কিন্তু যতই দূরে থাকুক, একই বাড়িতে একই জায়গায়, তাই সূর্যের ওই তাপ সহ্য করতে না পেরে তার মনের মধ্যে ভাবে যে কী করব। কিন্তু এই সূর্যের সঙ্গে বিয়ে হওয়ার পর সংজ্ঞার একজন পুত্র এবং একজন কন্যা তার জন্ম হয়। পুত্রর নাম হলো যম আর কন্যার নাম হলো যমুনা, যে নাকি এই বৃন্দাবনে কালিন্দী নামে এবং ভগবানের সমস্ত লীলা যার তীরে হয়েছে সেই হলো যমুনা। তাই ওই সূর্যেরই কন্যা হলো যমুনা আর যম। এখন ওই সংজ্ঞা কিছুতেই সূর্যের তাপ সহ্য করতে পারছে না। সংজ্ঞা মনে মনে ভাবে যে এইভাবে আমি যদি এখন বলি যে আমি বাবার বাড়িতে চলে যাব, তাহলে কিছুতেই সূর্য রাজি হবে না। কিন্তু এই তাপ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাই কি করব সেটা ভেবে না পেয়ে সে মনে মনে চিন্তা করতে থাকে যে সূর্যকে বললেও আমাকে যেতে দেবে না, তার মধ্যে তার পুত্র তার কন্যা দুজনেই ছোট। এখন ভাবতে ভাবতে সে একটা উপায় পায় যে আমার এই ছায়ার দ্বারায় আমি একদম অবিকল আমার মতন একজনকে আমি যদি তৈরি করি এবং তাকে এই সূর্য তাহলে বুঝতেও পারবে না, আর সে আমার সন্তান, সে আমার কন্যা, পুত্র কন্যাকে সমস্ত কিছু দেখাশোনা করবে এবং সূর্যেরও দেখাশোনা করবে, আর সূর্য বুঝতেও পারবে না। আর আমি স্বর্গে আমার পিতার কাছে চলে যাই, কারণ আমি এই তাপ সহ্য করতে পারছি না। তখন নিজেরই ছায়ার থেকে তিনি অবিকল তারই মতন একজন কন্যা তৈরি করে এবং তার নাম রাখে ছায়া। এবং ওই ছায়াকে বলে যে দেখো, সূর্যকে দেখাশোনা এবং আমার পুত্র কন্যাদেরকে দেখাশোনা তুমি করবে, আর এই সূর্য যেন বুঝতেও না পারে যে আমার আর তোমার মধ্যে যা হলো কথাবার্তা, সূর্য যেন কোনো দিন বুঝতে না পারে যে এটা আমি না, তুমি একজন, তোমাকে আমার মতন করে তৈরি করেছি, এটা যেন সূর্য কোনো দিন বুঝতেই না পারে, সেইভাবে চলবে। যখন ছায়া সেটাতে রাজি হয়, এদিকে চলে যায় সংজ্ঞা কী করে, বিশ্বকর্মার বাড়িতে, তার পিতার বাড়িতে চলে যায়। পিতার বাড়িতে গিয়ে পিতা তাকে দেখে, প্রথমে দেখে খুশি হয়, কিন্তু যখন বিশ্বকর্মা জানতে পারে যে সংজ্ঞা যখন তার পিতাকে বলে যে আমি সূর্যকে না বলে এখানে এসেছি, বলে কেন, এই কাজ তুমি ভালো করোনি। বিশ্বকর্মা তাকে নানান রকমভাবে বোঝায় এবং তাকে ফিরে চলে যেতে বলে যে তুমি সূর্যের কাছে চলে যাও, তাকে না বলে তুমি এখানে আসাটা তোমার একদম ঠিক হয়নি, যাও তুমি স্বামীর বাড়িতে চলে যাও। সংজ্ঞা তখন মনে মনে ভাবে আমি যদি এখন চলে যাই তাহলে সূর্যর সঙ্গে জানাজানি হয়ে যাবে, আর ছায়াকে আমি যে দায়িত্ব দিয়ে রেখেছি ওই বা ছাড়বে কেন, ওই বা আমাকে বলবে, আমি যদি এখন ওকে চলে যেতে বলি ও তো কিছুতেই রাজি হবে না, আর সূর্য জানাজানি হয়ে যাবে। তাই আমি কিছুতেই এখন শ্বশুরবাড়ি যেতে পারবো না, সূর্যের কাছে আমি যেতে পারবো না। আর যদি বাপের বাড়িতে থাকি, বাবার এই ভর্ৎসনা বারবার আমাকে বকাবকি করছে, আমাকে চলে যেতে বলছে, এটাও সহ্য হবে না।
তখন কি করে ওই সংজ্ঞা মনে মনে ভাবে যে আমি উত্তর মেরুতে গিয়ে তপস্যা করব, যাতে সূর্যের তেজ কিছুটা কমে। এই বলে উত্তর মেরুতে সে তপস্যা করার জন্য চলে যায়। এদিকে ছায়া সে এমনভাবে আছে, সূর্য টেরই পায় না, বুঝতেই পারে না এটা যে তার পত্নী না, এটা যে ছায়া, ভাবে ওকেই সংজ্ঞা ভাবে। এই ভেবে সূর্য কি করে ওই ছায়ার সঙ্গে, ছায়ার তার হলো একটা পুত্র আবার একটা কন্যা জন্মায়। পুত্র হলো শনি দেবতা আর কন্যা হলো তপতী। এই ছায়ার গর্ভে আবার এরা দুজন জন্মায়। আর সংঘাত তো আগেই ছিল, যম আর যমুনা। তাই ওই ছায়া এইভাবেই তার নিজের পুত্রদেরকেও লালন পালন করছে, কিন্তু ছায়ার মধ্যে তার নিজের সন্তানদের প্রতি তার স্নেহ, মায়া, তাদেরকে যত্ন, সব কিছু তাদের উপরই তার বেশি। আর এটাই স্বাভাবিক, যেহেতু নিজের সন্তান, আর যেহেতু যম আর যমুনা ওটা তার নিজের সন্তান না, তাই তাদের থেকে তার নিজের সন্তানদের প্রতি তার সবসময় আদর, স্নেহ সব কিছু বেশি। বা তারা কোনো যদি দোষ করে তাতে সে তাদের উপরে এতটা রাগে না। কিন্তু ওই যম আর যমুনার প্রতি সংজ্ঞা সেরকম ভালোবাসা, স্নেহ তার কিছুই নেই। তাদের উপরে সবসময় একটু দুর্ব্যবহার করে। কিন্তু সূর্য তিনি কিছুই বুঝতে পারেন না। তিনি তার মতন প্রতিদিন ওই সকালে চলে যাচ্ছে এবং তার যে ভগবান তাকে যে কাজ দায়িত্ব দিয়েছে সেই কাজ করে সে সন্ধ্যায় বাড়ি ফেরে। কিন্তু তখন সে আর কোনো কিছুই বুঝতে পারে না। এই করতে করতে একদিন কি করে ওই যমের সঙ্গে মাঝে মাঝেই ছায়ার তার মার সঙ্গে একটু লেগে যেত। কারণ যে যম সহ্য করতে পারতো না যে ছোট ভাই বোনদেরকে এত তাদের প্রতি মায়া, অথচ আমাদের প্রতি এতটা স্নেহ কিছু নেই কেন। এই করতে করতে একদিন ছায়ার সঙ্গে যমের যখন বেশ গুরুতর মানে মনোমালিন্য, এরকম ঝগড়া এরকম লেগে যায়, তখন যম সে কী করে রাগে ছায়াকে লাথি মারার জন্য এক পা উঠায়। কিন্তু লাথি মারেনি, শুধু পাই উঠিয়েছিল। এটা যেই দেখেছে ছায়া, ছায়ার সাথে সাথে ওই যমকে বলে যে তুমি মাকে মারতে আসছো, লাথি যেই পা মায়ের দিকে উঠিয়েছ সেই পা তোমার খসে পড়বে, অভিশাপ দিয়ে দেয়। এখন অভিশাপ দেওয়ার পর যখন নাকি ওই সূর্য আসে, সূর্যকে তখন ওই যম তাকে বলে তার পিতাকে যে পিতা, আজকে আমার মা আমাকে অভিশাপ দিয়েছে, আমার এই পা খসে পড়বে, তাই আপনি কোনো কিছু ব্যবস্থা করুন। কিন্তু এই যমের কাছে যখন সূর্য জানতে চায় যে কেন, কি হয়েছিল, তখন বলে যে এই মা সবসময় যে শনি এবং তপতী তাদের উপর যতটা স্নেহ, তাদেরকে সব কিছু খেতে দেওয়া, সব কিছু তাদের উপর ভালোবাসা, কিন্তু আমাদের উপর সেইভাবে ভালোবাসে না। কিন্তু এই কথা শোনার পর সূর্য তখন বুঝতে পারে যে একজন মা তার সন্তানের উপর দুই রকম ব্যবহার কখনো করতে পারে না। একজন মায়ের কাছে সন্তান, যতগুলো সন্তানই হোক না কেন, প্রত্যেকের জন্য একই রকম ভালোবাসা, স্নেহ, মায়া।
যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তাই সন্তানরাও 5জন সন্তান হলে কেউ ভালো, কারো মধ্যে একটু ভালো স্বভাব, কারো মধ্যে একটু রাগী স্বভাব, কেউ একটু দুষ্টু, কেউ একটু চঞ্চল, কেউ একটু শান্ত। কিন্তু ওই 5টা আঙ্গুলও যেরকম ছোট বড়, কিন্তু যে কোনো আঙ্গুলকে কাটলে যেরকম আমরা ব্যথা পাবো, ঠিক একজন মায়ের ওই সন্তানও ঠিক সেই রকম হয়। কেউ একটু দুষ্ট হোক আর কেউ একটু শান্ত হোক, তাই বলে তার স্নেহ ভালোবাসা দুরকম হয় না, একই রকম থাকে। সূর্য যখন এই কথা বুঝতে পারে তখন সূর্য ভাবে যে এটা কি করে সম্ভব। এক মা প্রতি সন্তান অন্যায় করতেই পারে, কিন্তু কোনো মা তার সন্তানকে তাই বলে অভিশাপ দিতেই পারে না। কোনো মা সন্তানকে অভিশাপ দিতে পারে না যে তার একটা পা খসে যাক, বা তার কোনো খারাপ চিন্তা কোনো মা করতে পারে না। সন্তান অনেক সময় হয়তো না বুঝে মাকে যে কথা বলা উচিত না সে কথা বলে দেয়, কিন্তু তবুও সেই মা পারে না সন্তানের কোনো খারাপ চিন্তা করতে। নিশ্চয়ই কোনো গরমিল আছেই। নাই কেন এরকম দুরকম স্নেহ একজন মায়ের মধ্যে আসবে? সূর্য যখন এগুলো ভেবে ছায়াকে বলে যে তোমার চোখে কেন সন্তানদের দুরকম চোখে তুমি দেখো? তোমার ছোটদের সন্তানদের প্রতি তোমার এত স্নেহ ভালোবাসা, কিন্তু বড় যেই সন্তান তাদের প্রতি তোমার ভালোবাসা স্নেহ কম কেন? একজন মায়ের তো এরকম ব্যবহার হয় না। কিন্তু ছায়া কোনো উত্তর দেয় না। সূর্যের এই কথা শুনে ছায়া কী করে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, সূর্যের কথার কোনো উত্তর দেয় না। কিন্তু যখন সূর্যদেব সে যখন উত্তর দিচ্ছে না কোনো, সূর্যদেব প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে যখন তাকে অভিশাপ দিতে যায়, সেই সময় ছায়া সমস্ত কথা খুলে বলে যে আমার নাম ছায়া, আপনার স্ত্রী সংজ্ঞা সে আমাকে তার শরীর থেকে অংশ থেকে আমাকে তৈরি করে আমাকে এই সমস্ত দেখাশোনার ভার দিয়ে সে তার বাপের বাড়িতে চলে যায়। সে আপনাকে বললে আপনি যদি তাকে যেতে না দেন, তার জন্য সে এটা করেছে। তাই আমার এখানে কি করার আছে? এই কথা যখন সত্য কথা সূর্যকে ছায়া বলে দেয়, তখন সূর্যদেব তাকে অভিশাপ দেয় না। যেহেতু সে সত্য কথা সূর্যকে বলে দেয়, তাই তাকে অভিশাপ না দিয়ে সূর্য প্রচণ্ড রেগে বিশ্বকর্মার কাছে চলে যায়। তার বিশ্বকর্মা সূর্যের শ্বশুর সেখানে যায়। সূর্যকে যখন ওই রকম রাগের অবস্থায় বিশ্বকর্মা দেখে, তাকে নানা রকমভাবে বুঝিয়ে ঠান্ডা করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু সূর্য কিছুতেই বুঝতে রাজি না। কিন্তু যখন বিশ্বকর্মা বলে যে তোমার এই তাপ সহ্য আমার মেয়ে করতে পারছিল না, তার জন্য সে এই কাজ করেছে, এবং সূর্য সমস্ত কিছু খুলে বলে, তখন সূর্য বলে কোথায় আপনার মেয়ের সংজ্ঞা? ও তো এখানেই এসেছে, এই বলেই তো এখানে এসেছে। তখন সূর্য বলে যে সে তোমাকে না বলে আসার জন্য আমি তাকে প্রচণ্ডভাবে মানে এমন ভর্ৎসনা বকাবকি করি, সে হলো তোমারই তেজ যাতে কমে, যাতে ও সহ্য করতে পারে তোমার তেজ, তার জন্য উত্তর মেরুতে সে তপস্যা করতে গিয়েছে। সূর্য তখন শান্ত হয় এবং বিশ্বকর্মা সূর্যকে তার বক্ষে জড়িয়ে ধরে, আর বিশ্বকর্মা চেপে সূর্যকে ধরাতে সেখানে সূর্য নিজের তাপ একটু কমিয়ে নেয়। তারপর সূর্য কী করে, ওই উত্তর মেরুতে চলে যায়। উত্তর মেরুতে গিয়ে দেখে যে সংজ্ঞা
সেখানে তপস্যা করছে এবং সূর্য প্রথমে সংজ্ঞা ওখানে কি করছে তার জন্য নিজের ছদ্মবেশে উত্তর মেরুতে পৌঁছায়। যখন সে দেখে যে সংজ্ঞা তপস্যা করছে, তখন সূর্য তার নিজের বেশ নিজের রূপ ধারণ করে সংজ্ঞার কাছে যায় এবং সংজ্ঞাকে নিয়ে সূর্য তার নিজের বাড়িতে নিয়ে আসে। তাই এই হলো সূর্যের সংসার। তার জীবনেও কত কিছু ঘটেছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।